ইউনিয়ন হাই স্কুলের পক্ষ থেকে উপস্থিত দর্শকদের অভিনন্দন জানাই। পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এই বাণী বন্দনার মঞ্চ থেকে অভিনীত হবে পরপর দুটি নাটিকা। প্রথম যে নাটকটি অভিনয় হবে সেটি একটি হাসির নাটক, প্যাঁচে পড়লো ভোলানাথ। আপনাদের বাড়ির ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা চেষ্টা করছে এই নাটকটিকে নাট্যরূপ দেওয়ার জন্য। রাজনগর ইউনিয়ন হাই স্কুলের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় পুলক মহাশয়কে, যিনি প্রায় নিজের একক প্রচেষ্টায় অনেক সময় ব্যয় করে, অনেক প্রচেষ্টা দিয়ে এই নাটকটি ফুটিয়ে তুলেছেন। পুনরায় পুলকের জন্য আমরা দেবী বাণীর চরণে প্রণতি জানাই, প্রার্থনা জানাই। পুলক আরও এগিয়ে যাক, তার এই প্রয়াস সার্থক লাভ করুক। শুরু হচ্ছে আজকের নাটক প্যাঁচে পড়লো মহাদেব। আপনারা একটু হাততালি দেবেন। প্রথমেই আপনাদের বাড়ির ছেলে মেয়ে ওরা চেষ্টা করছে।
অনেকক্ষণ ধ্যান করেছেন, এবার একটু প্রসাদ করে দেন প্রভু। দে দে, মাথাটা ঝিমঝিম করছে। এবার আমায় প্রসাদ দেন প্রভু। না আমায়, না আমায় প্রভু, প্রথমে আজ কলকে এসেছি, তাই প্রসাদ প্রথমে আমি পাবো। এই নে। কিরে, তোদের হলো? না প্রভু, ঠিক ঠিক হলো না, আর একটু হলে ভালো হতো। তবে যা, আর একটু নিয়ে ভেঙ্গি, তুই যা। হ্যাঁ, আর শোন শোন, তোদের মা ঠাকুরন মর্ত থেকে এসেছে কিনা দেখে আস। জানিস নন্দী, তোদের মা ঠাকুরন যবে থেকে ওই মরতে গিয়েছে, আমার কিছুই ভালো লাগছে না। সেটা বুঝতে পারছি প্রভু। হ্যাঁ, তুই কি করে বুঝলি? আপনার নেশা করার ভান দেখে। মা ঠাকুরন থাকলে আপনি তো এত নেশা করেন না। কি বললি? আমি তোদের মা ঠাকুরনকে ভয় পাই? না না না, মানে আমাকে কি তুই মরতে মানুষ পেয়েছিস যে আমি বউকে ভয় পাবো? না প্রভু, আমি অমন কথা বলতে চাইনি। আমি বলছিলাম, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। এই তো গত বছর তোদের মা ঠাকুরনের সঙ্গে মরতে গিয়েছিলাম। কি অবস্থা! স্বামীগুলো সব বগলে বাচ্চা নিয়ে হাঁটছে, বউগুলো ঠেটে লিপস্টিক, চোখে চশমা, বগলে ভ্যানিটি ব্যাগ থেকে স্টাইল। এনেছি প্রভু। সাজ সাজ। আমার মগজ গরম হয়ে গেছে। কেন প্রভু? নন্দী বলে কি না আমি তোদের মা ঠাকুরনকে ভয় পাই, এত বড় কথা? আমি কি কাপুরুষ? না প্রভু, আমি অমন কথা বলতে চাইনি। আমি বলছিলাম, তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই আমার প্রসাদ পাবি না, ব্যাস। না প্রভু, আপনি অমন কথা বলবেন না, আমি আপনার পায়ে পড়ছি। হুকো হারামেদা, তুই পাবি না, ব্যাস। না প্রভু, আপনি অমন কথা বলবেন না, আপনি আমায় প্রসাদ দেবেন বলুন, না হলে আমি আপনার পায়ে প্রাণ বিসর্জন করব। ওট ওট, প্রসাদ পাবি পাবি। আপনি মহান প্রভু। জয় বাবা ভোলেনাথের জয়। জয়। এই জন্যই তো মর্তের সকল মেয়েরা বাবাকে স্বামী হিসেবে পেতে চায়। বাবা আপনার অশেষ কৃপা। আমায় দে, আমায় আমায় দে।
Ace, ace. বাবা আমার করে ভোলা বাবা করে ভোলা বাবা আমার করে ভোলা বাবা করে ভোলা বাবা বাবার আমার মাথায় যত সব তারা কেরি করে যত সব কাজনা পেদনি গাজাকে করে ভিঙ্গি তোদের মা ঠাকুরন মর্ত দিকে এসেছেন? না প্রভু, কেউ আসেন। আপনার মর্ত একেবারে ফাঁকা। সে কি, আজ একাদশী হয়ে গেল, এখনো ফেরেনি? কি হতে পারে বলতো? আমরা কি করে বলবো প্রভু, আমরা তো কোনোদিনও মরতেই যাইনি। হ্যাঁ, কি হতে পারে, কি হতে পারে? পেয়েছি, মনে হচ্ছে ট্রাফিক জ্যামে আটকে। ট্রাফিক জ্যাম? এটা আবার কেমন ধরনের ভাষা? এটা একটা ইংরেজি ভাষা। আপনি এখন দেবনাগরী ভাষা ছেড়ে ইংরেজিও বলছেন? হ্যাঁ, আমি তোদের মা ঠাকুরনের সঙ্গে মর্তে গিয়ে সব শিখে নিয়েছি। কারণ মর্তের মানুষগুলো সব বাংলা ছেড়ে ইংরেজি বলতেছে। তাই নাকি? হ্যাঁ রে, মর্তে সবাই গণেশের বাহন মানে ইঁদুরের মতো দৌড়ায়, শুধুই ব্যস্ত। নে, তোরা প্রস্তুত হয়ে নে, তোদের নিয়ে আমি মর্তে যাব। মরতে নিয়ে যাবে? হ্যাঁ রে, তোদের তো আর কেউ পুজো করে না, তাই তোরা মর্ত কি জিনিস বুঝতে পারিসনি, তাই আমি তোদের মর্তে নিয়ে যাব। জয় বাবা ভোলেনাথের জয় জয়। তথাস্তু। কেমন
এটা কি মোচড় দিচ্ছে? সকাল সকাল এত সেজে গুজে মাখো মাখো হয়ে পড়ে গেলেন যে? কিসে পড়ে গেলাম? গুয়ে পড়ে গেলেন। গু গু আবার কি জিনিস? যা সারা গু কি জিনিস জানো না? স্বর্গ থেকে এসেছো নাকি? না মানে স্বর্গ থেকে? গুল মারার জায়গা পাওনি? স্বর্গ থেকে এসেছি। আরে আজকাল আর কোনো ঈশ্বররাই স্বর্গ থেকে মরতে আসছেন না। তারাও জানে সমস্ত মানুষগুলো পাপী, একে অন্যের পেছনে বাঁশ দিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করে। আরে বাবা, মানুষ যেটা খায় সেটা বিষ, আর যেটা উচ্ছিষ্ট সেটা গু। তারই এত গন্ধ? হবে না, ওটা তো শরীরের পচা মাল। তা তোমরা এখানে বসেছিলে কেন? তোমাদেরও কি এসব হয় না? না, আমাদের ওসব হয় না। যা সালা, শুনেছিলাম ভগবানরা নাকি সব ভালো মন্দ খাবার খায়, তাদেরও সব হয় না। তা তোমাদেরও? ইরে একটু আবার মুচড় দিচ্ছে, একটু সেরে আসি। আরে শোনো শোনো, পালাচ্ছ কোথায়? আরে ওই যে সাগর আসছে, ছেলেটা স্কুলে পড়ে, স্কুলের মাঠে পায়খানা বসেছিলাম, সিটি বাজিয়ে প্রেস্টিজ নষ্ট করেছে। না না পালাই। কিছু বুঝতে পারছি না, কি সব বেপাস। এই যে আপনারা কারা? আপনারা কি এখানে পায়খানা করতে এসেছেন? না, আমরা এখানে পায়খানা করতে আসিনি। তবে লোকটা যে পায়খানা করে পালালো, আপনারা কিছু বললেন না? না মানে আচ্ছা মানুষ মারি সংসারে দাঁড়িয়েছেন, অথচ মানুষ এখানে পায়খানা করে পালাচ্ছে, কিছুই বলছেন না? না মানে কি মনে মনে করছেন? আপনারা জানেন না 1 গ্রাম বলে 1 লক্ষ জীবাণু, 1,60,000 ব্যাকটেরিয়া, 60,000 প্যারাসাইট, যেটি পরিবেশে মিশে বায়ুকে দূষিত করছে। এর ফলে একের রোগ অন্যের গায়ে ছড়াচ্ছে। এ তো ভীষণ বিপদ। সেটা আর বুঝছে কে? সব বাড়িতেই পায়খানা করে দেওয়া হয়েছে, তবু সেই খোলা মাঠেই পায়খানা করবে। বলে কি না, বিড়ি না খেলে, খোলা মাঠ না হলে নাকি পায়খানা বেরোয় না। আরে বাবু, স্বাস্থ্যবিধান না মেনে চললে ভালো থাকা যায় কি? এই যেমন খাবার আগে হাত ধোয়া, পায়খানা পরে জুতো পরে যাওয়া, পায়খানা করার পর হাত ধোয়া, বজ্র পদার্থ সঠিক স্থানে ফেলা ইত্যাদি। না চলি। আরে শোনো শোনো, এখানে দুর্গা মণ্ডপটা কোথায় বলতে পারো? সে তো বাডুচ্ছে পাড়া, অনেকটা পথ যেতে। কতটা? ওই সোজা দেখতে পাচ্ছেন, সোজা চলে গিয়ে ডান হাতে যে স্কুলটা পড়বে, সেটা থেকে যে মোরাম রাস্তা সোজা চলে যাবেন, দেখতে পেয়ে যাবেন। না চলি। নন্দী, পিঙ্গি, বলুন প্রভু। ওরে চল। চলুন প্রভু। কিসের এত চেঁচামেচি হচ্ছে বলতো? আমরা কি করে বলবো প্রভু, আমরা তো কোনোদিনও মরতেই আসিনি। দাঁড়া, একজনকে জিজ্ঞেস করা যাক। এই যে শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। এখানে কি হয়েছে বলুন তো? এ তো চেঁচামেচি হচ্ছে। আর বলবেন না,
এখন তো স্বামী স্ত্রীর কলহের একমাত্র কারণ ওই টিভি। বউগুলো সন্ধে থেকে শুধুই সিরিয়াল দেখবে। টিভি, ওই সিরিয়ালটাই তো দেশটাকে একেবারে উচ্ছন্নে পাঠাচ্ছে। হাঁড়িতে ভাত ফুটুক আর না ফুটুক, ছেলে মেয়ের পড়াশোনা হোক আর নাই হোক, সন্ধে হলেই শুধু সিরিয়াল আর সিরিয়াল। ওই করেই তো ওদের বাড়িতে ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে স্ত্রী বিষ খেয়ে পটকে গেছে। হ্যাঁ, বিষ খেয়ে মরেছে? আত্মহত্যা তো মহা পাপ। আর বলবেন না মশাই, আমার বউয়ের কথা শুনবেন। এই যে গতকাল সিরিয়াল দেখার জন্য এত ব্যস্ত যে ভাতের ফ্যান গড়াতেই ভুলে গেছে। কি আর করব মশাই, ওই পিন্ডি খেলাম। তারপর বউ আমার সিরিয়াল দেখতে দেখতে ছেলেকে মাই পোষে দুধ খাওয়াচ্ছে। কোথায় জানেন? কোথায়? মুখে নয়, একেবারে পেছনে। পেছনে? ওরে বাবা! সন্ধেবেলা বড় ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়ে সেই যে বসবে আর উঠবে না। আসলে কি বলুন তো, বউকে তো আর কিছু বলা যায় না। বউ আমার প্রথম মানুষ হয়ে এসেছে, তাই পূর্ব জন্মের অভ্যেস এখনো ত্যাগ করতে পারেনি। আয়, তার মানে? আরে হনুমান থেকে প্রথম মানুষ হয়ে এসেছে তো, তাই এখনো দাঁত খিচানো অভ্যাস ত্যাগ করতে পারে। ও তাহলে তুমি তোমার বউকে ভয় পাও বলো? আর বলবেন না, এই মর্তে বউকে ভয় পায় না এমন পুরুষ খুব কমই আছে। আসলে আগে ছেলেরা বিয়ে করতো মেয়েদের, আর এখন কি দিনকাল পড়েছে, মেয়েরা বিয়ে করছে ছেলেদের। এবার মিলল প্রভু। তুই চুপ কর হাদা, বুঝলি? ওই জন্যে আমি টিভিকে বলি বোকা বাক্স। শাড়ির গয়না মেকআপ বক্সের বিজ্ঞাপন মেয়েদের মাথা চিবানোর জন্যই তো সিরিয়াল। ছি 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 ছি, দেশটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে। যাক, সেসব কথা বাদ দাও। এখন বলো, তোমরা সংসেজে যাচ্ছ কোথায়? এই যে কি যে নামটা বললো ভেঙ্গে নন্দী, বাড়ুর যে বাড়ি। হ্যাঁ, ও সে তোই সামনে গেলেই পাবেন, কিন্তু ওখানে গেলে কি সঙ্গে পয়সা করি দেবে? দেবে না। কেন? কেন? আরে ওখানে যে গতকাল মায়ের প্রসাদ খেয়ে প্রায় 100-2 লোকজন অসুস্থ হয়ে পড়েছে। সে কি অবস্থা! দুর্গা অসুস্থ হয়ে পড়েনি তো? আরে দূর মশাই, মা কি প্রসাদ খান নাকি? মায়ের নাম করে তার ওই ভক্তরাই তো সব গান্ডে পিণ্ডে গেলে। এখন কি আর ভক্তি ভরে পুজো কেউ করে? করে না। এখন একটা জিনিস দেখেছেন কি? কি জিনিস? পুজোর সংখ্যা কত বেড়ে গেছে, কিন্তু কেন বলুন তো? কেন? আরে পুজোর নাম করে ওই আনন্দ হই হুল্লোড় আর ওই তরল পান করার জন্য। তরল? নন্দী, তুই যা দেখে আয় তোদের মা ঠাকুরের কিছু হলো কি না। হ্যাঁ হ্যাঁ, আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। চলুন। এসব শুনে আমার মাথাটা কেমন গুলিয়ে যায়। সে তো যাবেই গুরু। তাহলে বুঝতে পারছেন এখন মর্তের মানুষরা দেবতাদের ঠিকভাবে পুজো করে না। তা বুঝতে পারছি, তা এক ছিলিম সাজ দেখি। আগে গুরু, একটা কথা বলবো গুরু। আপনি তো রোজই গাঁজা খান, মর্তে যখন এসেছেন একটা আলাদা কিছু খাবেন নাকি? ওই যে লোকটা বলে গেল না, মর্তের তরল মানে মদ, যেটা এখন মর্তের বৃদ্ধ বুড়া সবাই খাচ্ছে। মদ? মদ আবার কি জিনিস? মদ হলো সুরার মতনই একটা জিনিস, যেটা খেলে খুব নেশা হয়। তা তুই এত সব জানলি কি করে? তুই তো কোনোদিনও মরতেই আসিস নি। না মানে
মানে কার্তিকদা তো প্রত্যেক বছরই তার টেকে করে আমাদের নিয়ে যায় আর আমরা সেখানে খাই। হ্যাঁ, ওর পিঠে আমি ছেলা কাঠ ভাঙবো, ওকে সুটিয়ে লাল করবো। বলে দিয়ে প্রভু প্রভু আপনার কি হয়েছে? প্রভু ওনার কি হলো? প্রভুর কি হয়েছে? প্রভুর হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? প্রভুকে সুরা পান করা। সুরা তো নেই। তাহলে ওই মর্তের মদই নিয়ে আয়, মানে তরল। তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। গুরু উঠুন উঠুন, কথা বলুন। এই জন্যই বিষ্ণু বলেছিল মরতে যাবেন না। মর্ত এখন আর মর্ত নেই, বিষ হয়ে গেছে। এখানে যত রাজ্যের রোগ, কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া, হাম, করোনা ইত্যাদি। আমার কথা তো শুনলেন না, এবার বুঝুন ঠেলা। এনেছি এনেছি। এনেছিস? গুরুর মুখে ঢাল ঢাল। ঢালছি। আমার কি হয়েছিল? আপনার হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক? আরে গুরু, অত কিছু বুঝতে হবে না, এটা খান সব ঠিক হয়ে যাবে। একটু প্রসাদ দেবেন না প্রভু? না মাই, এটা খেতে খুব ভালো, খেলে খুব ভালো নেশা। এই নে। আমি খাবো। আমায় দে না। দে। আমার খাওয়ার পর খাবি। দে। আরে আমাকে দে। হট। আমাকে দে। এই যে প্রকাশ্য দিবালোকে মদ খেয়ে মাতলামি হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে আমি খাইনি রে। আরে ওকে মাগো, মেরে দিল গো। উ মা। আমি খাইনি। ও, উনি সংসে যে বসে আছেন ভোলা বাবা। ও, উনিও মদ খেয়েছেন? এই যে প্রকাশ্যে দিবালোকে মদ খেয়ে মাতলামি হচ্ছে। আমি স্বয়ং বাবা ভোলানাথ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, প্রকাশ্যে মদ খেয়েই মাতলামি হচ্ছে। আবার সং সেজেছে দেখো, যেন অরিজিনাল ভোলা। আমি সত্যি অরিজিনাল। অরিজিনাল? আজ তোদের সব কটাকে থানায় পুরবো। চল চল। আমি সত্যি মর্দ স্বর্গে এসেছি। ওই তোরা পাপি, তোরা দিনের বেলা ঘুষ খাস, তাই আমায় চিনতে পারছিস না। ওরে নরধম, কি করলে তোরা বুঝবি আমি অরিজিনাল? কিছুতেই না। কিছুতেই না? এই নে, আমি তোকে ভস্ম করলাম। হা হা হা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই আমি তোকে ভস্ম করলাম। হা হা হা, আবার অভিনয়? দাঁড়া। সত্যি লাগছে, মাগো মেরে দিল। দেখছেন আজকালকার লোকেদের, দেখছেন ছল করে সংসেজে কিভাবে উপায় করতে হয় সেটা জানে। আবার প্রকাশ্যে মদ খাওয়ার জন্য অনেকে সঙ্গও সাজে, কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। আজ মহরম, তাই ফোর্স কম, নইলে ব্যাটাগুলোকে থানায় নিয়ে যেতাম। আজকের মার মনে থাকলে আর কোনোদিন নেশা করবি না, কেমন? যত সব।
বাবারে আর দাঁড়াতে পারি না রে। প্রভু এখান থেকে চলুন, না হলে এরা আমাদের মেরে একেবারে ছাতু করে দেবে। মেরে গাঁট ফাটিয়ে দিবে। তাই চ, এখানে দেখছি আমার ভস্য টস্য কাজ করছে না। চলুন। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমাদের পুজো করার দরকার নেই, মানুষের পুজো করুন, মানুষের পাশে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জীব সেবাই শিব সেবা।